নমস্কার, আমি ডক্টর মনিকা কুমারী, বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা জানব আইভিএফ পদ্ধতি কি। বহু পেশেন্টে আমি শুনেছি আইভিএফ শুনলেই একটা ভয় চলে আসে অথবা আইভিএফ পদ্ধতিকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে না। এর কারণ হচ্ছে অনেকে আইভিএফ ব্যাপারে অনেক সময় ভুল ধারণা থাকে। প্রথম, আইভিএফকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তার মানে কি, মেয়েদের শরীরে যে ডিম্বাণু তাকে বাইরে নেওয়া হয়, শুক্রাণু যেটা ওর হাজব্যান্ড অথবা মেল পার্টনার থেকে ইজিলি বের করা হয়, দুটোই কিন্তু ল্যাবরেটরিতে একসঙ্গে একটা পেট্রি ডিশে রাখা হয় অ্যান্ড এমব্রিও ফর্মেশনকে অবজার্ভ করা হয়। আইভিএফ এর মাধ্যমে যে এমব্রিও রেডি হয় সেটা ইউজুয়ালি ব্লাস্টোসিস্ট, তার মানে কি 5 দিনে বাইরে রেখে এটা সব থেকে ভালো তাকে চুজ করে আবার জরায়ু ভিতর পুট করা হয়। দ্যাট মিনস এখানে দুটো পদ্ধতি ইনভলভ আছে। প্রথম, ভ্রূণকে তৈরি করা যেটা শরীরে বাইরে হচ্ছে, অ্যান্ড দ্বিতীয় এই যে তৈরি ভ্রূণ এটা আবার জরায়ু ভিতর পুট করা। এই পদ্ধতি একদমই পেনফুল নয়। ইনজেকশনের মাধ্যমে যেই ডিম্বাণুটা তৈরি করা হয়, সাধারণত বডি ফিজিওলজি মানে ন্যাচুরালভাবে যে যত সময় শরীরে একটা ডিম্বাণু তৈরি করতে লাগে অত টাইমে বডিকে ইনজেকশনের মাধ্যমে প্রত্যেকদিন ইনজেকশন দিয়ে ডিম্বাণুকে বড় করা হয়। এই ইনজেকশনে একদম পেনফুল হয় না। কেন? এর নিডল ইজ ভেরি 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 থিন, অত্যন্ত বারিক নিডল হয়, যেটা আপনার স্কিনে ফ্যাট লেয়ার অবধি যায়। সেখানে কোনো ব্যথা পেশেন্ট ফিল করতে পারে না, অ্যান্ড এটা এতটাই সহজ কি পেশেন্ট নিজে নিতে পারে। যে প্রসেসে ব্যথা হয়, যার মানে ডিম যদি তুলতে হয়, ওটা আন্ডার অ্যানাস্থেসিয়া করতে হয়। সেটা এখানে ইট ইজ নট পেনফুল, কোনো ব্যথা হয় না। 2 নম্বরে পেশেন্টের ধারণা হচ্ছে যদি আমি আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নিই আমার বাচ্চা অ্যাবনর্মাল হবে। এটাও কিন্তু ভুল ধারণা। আইভিএফের বাচ্চা কোনো অ্যাবনর্ম্যালিটি বেশি হয়ে যাবে সেটা নয়। অনেক সময় যে এমব্রিওসকে চুজ করা হয়, উই চুজ দ্য বেস্ট এমব্রিও। যদি এমব্রিওসে বেশি দোষ থাকে, ইউজুয়ালি হোয়াট উই ক্যান ফেস, একটা মিসক্যারেজ হতে পারে, বাচ্চা নষ্ট হতে পারে, বাট অ্যাবনর্মাল প্রেগনেন্সি ইউজুয়ালি আইভিএফে খুব বাড়াবাড়ি হয় না। বাচ্চা আইভিএফ পদ্ধতিতে একটা নর্মাল বেবি হয়, অ্যান্ড এটা কোনো কারণ নয়। সাধারণত 2 to 4% অ্যাবনর্ম্যালিটি এমনি নর্মাল প্রেগনেন্সিতে হয়, দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেবল। সেকেন্ড কথা হচ্ছে আইভিএফ এর মাধ্যমে আবার ভুল ধারণা হচ্ছে এটা দিয়ে শরীর অনেক উইক হয়ে যায়, কেন প্রচুর ইনজেকশন নেওয়া হয়। যে ইনজেকশনটা আইভিএফ এ নেওয়া হয় ওটা একটা ন্যাচারাল হরমোন, যেটা আপনার শরীরে এমনি বেরোয়। সেটা নিয়ে এটা এক্সট্রা একটা কোনো কিছু হরমোন দেওয়া যায় না যেটা আপনার শরীর উইক হয়ে যাবে, আর এটা বডিতে ইজিলি ওয়াশ আউট হয়ে যায়। সেজন্য এটা সাইড এফেক্ট কোনো কিছু হয় না। থ্যাংক ইউ।